হ্যালো ব্রো, চলে এসছিস? তো চল, আগের দিন আমরা কি করেছিলাম, ভিএস কোডটা ইনস্টলেশনটা শিখেছিলাম, কম্পাইলারটা ইনস্টলেশন শিখেছিলাম। ঠিক আছে, আজকে আমরা কি করব? আজকে আমরা করব একটা বেসিক প্রোগ্রাম। ঠিক আছে, তো সেটাকে স্টার্ট করার জন্য আমরা ফার্স্টে ফাইলকে একটা বানিয়েছি ডট সি এক্সটেনশন নাম। ঠিক আছে, তো এই জায়গাটাতে ফার্স্টে আমরা শুরু করব হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম। ঠিক আছে, যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করানো। ঠিক আছে, ফার্স্টে কোডটা লিখে নিচ্ছি, তারপর একটা অ্যানালাইজেশন আমি বুঝিয়ে দেবো যে কোন জায়গাটাতে কি হচ্ছে, তাহলে যাতে বুঝতে সুবিধা হয় লাইভ দেখলে। তো দেখি এই জিনিসটা আসলে জিনিসটা কি হচ্ছে। প্ল্যান করি, মানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে, তাই তো। এবারে আসছি, শুরু করছি ফার্স্ট লাইনটা থেকে। ফার্স্ট লাইনটাতে কি লেখা আছে? হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। এবার কোশ্চেন আসতে পারে, stdio ডট এইচ যে জিনিসটা আছে না, ওই জিনিসটা আসলে কি জিনিস? কোশ্চেন আসতেই পারে, যদি কেউ কোশ্চেন আসে তাও কোশ্চেন নিয়ে আয়। আমি কি জানি, কোশ্চেন নিয়ে আয়। stdio ডট এইচ জিনিসটা কি? stdio ডট এইচ জিনিসটা হচ্ছে একটা লাইব্রেরি। আমরা সাধারণত লাইব্রেরি বলতে কি বুঝি? লাইব্রেরি বলতে আমাদের ফার্স্টে মাথায় কি আসে? লাইব্রেরি বলতে ফার্স্ট আমাদের মাথায় আসে বই। কেন বই মাথায় আসে? তার কারণ লাইব্রেরিতে সবসময় বই স্টোর থাকে, তাই না? সেম জিনিস এখানেও, বাট এখানে বই স্টোর থাকে না। কম্পিউটার তো আমাদের মতো বই পড়বে না। ও অশিক্ষিত, ঠিক আছে, কম্পিউটার অশিক্ষিত, ঠিক আছে, কিছু মনে করিস না, বাট এটাই সত্যি। এসিডার ডট এইচটার মধ্যে কি থাকে? কম্পিউটারকে দিয়ে মজদুরি বা কম্পিউটারকে দিয়ে যে কাজটা করাতে চাইছি, কি কাজটা করাতে চাইছি, সেই কাজের যে ফাংশন গুলো, এই লাইব্রেরিতেই ফাংশন স্টোর থাকে। এবার কোশ্চেন আসছে, এই ফাংশন গুলো কি কি? ফাংশন মানে কি বলতে চাইছিস? ফাংশন বলতে বলতে চাইছি এই যে প্রিন্ট এফ। যেমন আমি এখানে ইউজ করেছি কি, প্রিন্ট এফ। আর একটা ফাংশন হয় ইউজার ইনপুট স্ক্যান এফ। ঠিক না, আরো বিভিন্ন রকম আছে। ফার্স্ট আমরা এই দুটো ফার্স্টে করেছি, অত কিছু ফার্স্টে মাথায় ঢোকাতে হবে না, ফার্স্টে আইনস্টাইন হয়ে গিয়ে কোনো লাভ নেই, আমি নিজেও আইনস্টাইন নই। ঠিক আছে, stdio ডট এইচটা কি করছে? stdio ডট এইচ এর মধ্যে এই প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলো স্টোর করা আছে। যেমন আমাদের লাইব্রেরির মধ্যে কিরকম কিরকম বই স্টোর থাকে, যেমন সি প্রোগ্রামিং বুক, পাইথন বুক, তারপর ডিজিটাল ইলেকট্রনিক্স বুক, তাই তো। সেম এখানেও কি স্টোর থাকে? এখানে স্টোর থাকে হচ্ছে প্রিন্টএফ, স্ক্যানএফ, এটসেট্রা। ঠিক আছে, এবার কোশ্চেন আসছে, এসিডা ডট এইচটা তো না হয় বুঝলাম, এইটা হচ্ছে একটা লাইব্রেরি। এটার মধ্যে বিভিন্ন রকম ফাংশন স্টোর থাকে যেটা আমরা ইউজ করতে পারি পরে। কিন্তু এসিডা ডট এইচটার আগে এই হ্যাশট্যাগ ইনক্লুড জিনিসটা কি, তাই না? হ্যাশট্যাগ ইনক্লুড জিনিসটা কেন ইউজ করবো আমরা? ঠিক, তো হ্যাশট্যাগ আমরা নর্মালি ইনক্লুড বলতে আমরা কি বুঝি? এই যে ইনক্লুড, ইনক্লুড শব্দটার অর্থটা কি? ইনক্লুড শব্দটার মানেটা কি? ইনক্লুড শব্দের মানে হচ্ছে কোনো একটা বড় একটা জিনিসের মধ্যে কোনো ছোট একটা জিনিসকে ইউজ করা। এখানে আমাদের ক্ষেত্রে বড় জিনিসটা কি? এই গোটা প্রোগ্রামটা। হ্যাঁ, ছোট জিনিসটা কি? stdio ডট এইচটা। কেন এখানে stdio ডট এইচটা? তারপর stdio ডট এইচটা দিয়ে শুধু আমরা কি করছি, প্রিন্টএফটাকে ইউজ করছি। stdio ডট এইচ এর মধ্যে কি স্টোর থাকে? ফাংশন। ফাংশন বলতে এখানে প্রিন্টএফটা কি? ফাংশন। তাহলে প্রিন্টএফটা এখন ইউজ করছি, ওটার জন্য আমরা কি করছি, stdio ডট এইচটাকে আমাদেরকে ইউজার নিতে হচ্ছে। stdio ডট এইচটাকে যদি আমরা শুধু এখানে লিখে দিই, কম্পাইলার কিভাবে বুঝবে কি যে stdio ডট এইচ না লিখে দিয়েছে, কিন্তু এটা দিয়ে আমি কি করবো? ওটা কি মাথায় দেবো না কি করবো? তো কম্পাইলারকে তো বোঝাতে হবে কি যে হ্যাঁ, আমরা stdio ডট এইচটাকেই প্রোগ্রামের মধ্যে ইউজ করতে চাইছি। এই জিনিসটাই কম্পাইলারকে বোঝানোর জন্য আমরা ইনক্লুড, হ্যাশ ইনক্লুডটা ইউজ করি। এই হ্যাশ ইনক্লুডটা কি করে? stdio ডট এইচটাকে আমাদের এই কম্পাইলার কোনো একটা প্রোগ্রামে ইউজ করতে সাহায্য করে। মানে হ্যাশট্যাগ ইনক্লুড মানে হচ্ছে কম্পিউটারকে আমরা বলছি এই যে stdio ডট এইচ যে যে লাইব্রেরিটা আছে ওইটা আমরা ইউজ করব। stdio ডট এইচ যে লাইব্রেরিটা আছে ওইটা আমাদের প্রোগ্রামে ইনক্লুড করো বা আমাদের প্রোগ্রামে ইউজ করো।
ঠিক আছে, তো কম্পাইলার এখান থেকে বুঝে গেল, ও আচ্ছা, তার মানে এইচটাকে আমাদেরকে ইউজ করতে হবে, এটাকে বলছে। বুঝলাম এবারে জিনিসটা কি। তো এবারে কি করব, ইন্ট মেন। ইন্ট মেন এবার জিনিসটা কি? ইন্ট মেন কথাটার অর্থ হচ্ছে কি, যে মেন ফাংশন। মেন বলতে আমরা নর্মালি কি বুঝি, যেখানে প্রধান, তাই তো? কোনখান থেকে মেন, যে মানে কোন জায়গাটা থেকে প্রধান আমাদের কাজটা কোনখান থেকে স্টার্ট হচ্ছে, কম্পাইলার কিভাবে বুঝবে? না এই গোটাটাই ভাববে নাকি কম্পাইলার হ্যাঁ প্রত্যেকটা এক্সিকিউট করাবো? কিন্তু এখন কি বললাম, কম্পাইলার তো এটাকে তো এক্সিকিউট কি করাবে, এটাকে কাজ তো শুধু হচ্ছে ইনক্লুড করা, মানে str.h শুধু ইউজ করো, কম্পাইলার এইটাকে এক্সিকিউট করে কি করবে, তাই না? সুতরাং আমাদেরকে কম্পাইলারকে তো বোঝাতে হবে কি, যে হ্যাঁ এই জায়গা থেকে আমাদের প্রধান কাজটা এখান থেকে স্টার্ট হচ্ছে, ঠিক না? ওই জন্য আমরা কি করবো, ইন্ট মেন। এবার কোশ্চেন আছে, ইন্টটাকেই কেন ইউজ করবো? এখানে কি ভয়েড ইউজ করতে পারি না? এখানে কি ফ্লোট ইউজ করতে পারি না? এখানে কি ক্যারেক্টার ইউজ করতে পারি না? ইউজ করতে পারি, বিকজ এগুলো কেন ইউজ করছি না, তার কারণ কমন কেসে যে না বেশিরভাগ জায়গাতে কিন্তু ইনটা বেশি ইউজ হয়। তোরা চাইলে ফ্লোটও ইউজ করতে পারিস, ক্যারও ইউজ করতে পারিস, অ্যান্ড ভয়েডও ইউজ করতে পারিস। আমি আমার সুবিধার জন্য ইনটাকে ইউজ করছি, ঠিক আছে? এই ব্রেসেস মানে হচ্ছে, কম্পাইলার এইটা থেকে বুঝতে পারছি কি, যে এই ব্রেসেস গুলোর মধ্যে যা যা লেখা থাকবে এইটা ইউজার আমাকে দিয়ে করাতে চাইছে। এখানে আমি কি করাতে চাইছি, হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করাতে চাইছি। প্রিন্টএফ ফাংশনটা করতে গেলে str.h থেকে এলো, তো কি করাতে চাইছি, প্রিন্টএফ কে দিয়ে, প্রিন্টএফ ফাংশনটা দিয়ে আমি কি করাতে চাইছি, হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করাতে চাইছি। যেমন আমরা যখন কোনো বই পড়ি, আমরা বইটা পড়ে কি করতে চাই, আমরা বইটা পড়ে কোনো কিছু জ্ঞান লাভ করতে চাই। সেম এইখানেও প্রিন্টএফটা ইউজ করে কম্পাইলার কি করতে চাইছে, প্রিন্টএফ ইউজ করে কম্পাইলার হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করাতে চাইছে। সেম জিনিস, ঠিক আছে? এই লাইনটা ক্লিয়ার? এবার কোশ্চেন আছে, কেন ডবল কোটেশনের মধ্যে কেন হ্যালো ওয়ার্ল্ডটা লিখলাম? এবারে বলি, হ্যালো ওয়ার্ল্ডটাকে ডবল কোটেশনের মধ্যে লেখার কারণটা হচ্ছে, একটা ওয়ার্ড, একটা অক্ষর, মানে ABCDE, এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার। যখন এই ক্যারেক্টার অনেকগুলো ক্যারেক্টার মিলে যখন একটা শব্দ তৈরি করে, তখন এই শব্দটা গোটাটা হয়ে যায় একটা স্ট্রিং। সিঙ্গেল একটা ABCD এগুলো হচ্ছে ক্যারেক্টার, যখন এই ABCD অনেকগুলো ওয়ার্ড মিলে যখন একটা শব্দ তৈরি করে, তখন এই শব্দটা হয়ে যায় স্ট্রিং। সি প্রোগ্রামিং এই শব্দগুলোকে প্রিন্ট করানোর জন্য আমরা সি প্রোগ্রামিং কে তো বোঝাতে হবে কি, যে হ্যাঁ এগুলো স্ট্রিং। সি তো আর তো বুঝবে না, কম্পাইলার তো আর তো বুঝবে কি যে এইগুলো শব্দ, ঠিক না? সুতরাং এখানে সি প্রোগ্রামিং এ কম্পাইলার কে বোঝানোর জন্য এখানে আমরা ডবল কোটেশন ইউজ করব। ডবল কোটেশন মানে হচ্ছে এইটা একটা গোটা একটা ওয়ার্ড, এটা আমরা প্রিন্ট করাতে চাইছি। তো সি প্রোগ্রামিং বলে, ও আচ্ছা প্রিন্ট করতে চাইছিস না, ঠিক আছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে হ্যালো, ডাইরেক্ট লিখি হ্যালো ওয়ার্ল্ড, ব্যাস এটা প্রিন্ট করে দেবে। বলছে রিটার্ন জিরো মানেটা কি? রিটার্ন জিরো ইন্ডিকেট করে কি, যে আমাদের এই যে গোটা যে প্রোগ্রামটা আছে ওইটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। এক্সিকিউট মানে কি, কাজ করেছে। আমরা সি কে যে কাজটাকে দিয়েছিলাম, কম্পিউটারকে যে কাজটা দিয়েছিলাম, ওটা কম্পিউটার সাকসেসফুলি করতে পেরেছে। ওইটা সি প্রোগ্রামিং এর এই রিটার্ন স্পেস জিরো আমাদেরকে ইন্ডিকেট করে কি, যে হ্যাঁ এটা আমাদের সাকসেসফুলি রানটা করেছে প্রোগ্রামটা। এখানে আমরা এটাও মাথায় রাখতে হবে, ইন্ট, ফ্লোট, ক্যার, এগুলোতে শুধুমাত্র আমাদের কম্পাইলার আমাদেরকে রিটার্ন করতে পারে। ইন্ট, ফ্লোট, কার, এই তিনটে ডেটা টাইপে আসবো। ডেটা টাইপ জিনিসটাকে এখন অত চাপ নেওয়ার দরকার নেই, আমি নিজেও আইনস্টাইন নয়, তোরাও আইনস্টাইন নয়, ঠিক আছে? আমরা সবাই এখানে শিখতে এসেছি, ঠিক? ডান। ইন্ট যে জিনিসটা আছে, ইন্ট কি করছে, রিটার্ন করতে পারে কোনো ভ্যালু। ফ্লোট রিটার্ন করতে পারে, ক্যার রিটার্ন করতে পারে, বাট ভয়েড কোনোদিন কোনো কিছু ইন্ডিকেট করবে না কি যেটা সাকসেসফুলি রান হয়েছে নাকি। ভয়েড কোনোদিন কোনো ভ্যালুকে রিটার্নও করবে না, কিচ্ছু করবে না। ভয়েড শুধুমাত্র এক্সিকিউট করবে, বেরিয়ে যাবে, ব্যাস। কোনো রকম কোনো আইডেন্টিফিকেশন ও করবে না, ঠিক আছে? কোনো রকম নোটিফাই ও করবে না। কিন্তু ইন, ফ্লোট, ক্যার এরা রিটার্ন স্পেস জিরোর মাধ্যমে নোটিফাই করে কি, যে হ্যাঁ আমাদের কোডটা সাকসেসফুলি রান হয়েছে, ঠিক আছে? গোটা কোডটা ক্লিয়ার হয়েছে? যদি কোনো ডাউট থাকে পরের দিন কলেজে এখন যাব, জিজ্ঞাসা করেন। তো আজকের জন্য এতটাই আছে, ঠিক আছে? এবারে এই প্রোগ্রামটা বুঝতে পেরে গেলে পরে এরপরে একটা প্রোগ্রামকে করতে দিচ্ছি, সেটা করতে হবে, ঠিক আছে? রাইট প্রোগ্রাম টু চেক, সরি,
write a program to print your name, comma, college name, comma, section, sorry, comma, roll, sorry, কলেজ নেম পর্যন্ত, বিকজ আমি এখন ডেটা টাইপে যাইনি বলে বাকি সব কিছু দিলাম না। আর একটা হতে হবে রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট ইউর নেম অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার্স নেম। এই দুটো প্রোগ্রামকে দিলাম, ঠিক আছে? এগুলো ঘরে ট্রাই করতে হবে এই জিনিসটা বুঝে যাওয়ার পর। তো আজকের জন্য এতটাই, পরের দিনকে বাকিটা, এরপরে আমরা পরের দিন করব হচ্ছে ডেটা টাইপ, ভ্যারিয়েবল ডিক্লারেশন, ইউজার ইনপুট কিভাবে নিতে হয়, এইগুলো। ঠিক আছে, চল।